সেদিন কংসনগর কোথায় কেক্ষণ দিছে একটা ভাত দিয়ে পানি খেতে পারে কিছু নাই দোষ হইল ডাইল খায় ডাইল ইয়াপ্পা খায় আঞ্জা দিয়ে গাঞ্জা খায় তো শৈল থাকবো বাবা নাউজুবিল্লাহ কয় না তো কষ্ট হইতেছে বোধ সাইডা দেওয়ার দরকার আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা দাও হ্যাঁ হ্যাঁ সারা রাখা উনি বুঝছে সারা রাখ মানে হুজুর মরে দেখব ওয়াক চলো মার হাবা পায় না এবার পরীক্ষার নম্বর কত এই সাবধান খেয়াল করো কয় নম্বর পরীক্ষা 2 নম্বর পরীক্ষা হইলো ওই গোয়েন্দারা গিয়ে কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছি পেশাজদা দেওয়ান লাগবো দেখতে আইসে দুইটা নিয়ে এসে পুলিশে চারিকুলটা গেরাও দিয়া কয় দরজা খুলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললা দেয় পুলিশ করি কয় কারাইরা হ্যাঁ কয় আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতে আপনি দৈরা নেবেন না বেড়ায় কোন জায়গা তাই সে ধরতে দৈরা নেবেন না বেড়ায় আরে খবর দিল যে বেড়ায় যায় বেড়াবে ধরবি কীর্তি মার হাবা কয় না খবর দিলে তো যাই তুই ধরতে এসে কীর্তি আরেক সিফে যাইয়া কয় স্যার হ্যান্ডকাপ বেয়াদব আমারে কয় হ্যান্ডকাপ সাবধানের সামনে সামনে আরো অন পুলিশে আটতে আছে আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বা রামা আব্বা বেড়াইতের মতো গেছে পরে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো কয় কেডা কয় ওই যে সবাই কয় আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয়টা কি শুনতে বারবার ভাল লাগে না কি কিন্তু হুনলে না মানি না আবার ইচ্ছে লাগে না কি হতে কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না কয় না এটা তো হুনলেন আবার জিজ্ঞান কীর্তন এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্ম দেখে লোকে দিয়ে বই আত্মা ধরছে ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সাইড হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই মাইন নালা তাহলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সবাই এক হইয়া যাই গিয়া কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না যা তুই আমার লোক আইয়া থাকবি এটা ভালো হইনি ইব্রাহিম আলাইহিস সালাম তাহু আসলে আমি আল্লাহ মানতাম চাই কত সমস্যা কি কারা মনে করছে এটা তো মানতাম তো চাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ যেত কই কে রে কারণে মরবেন নি নমরুদে চুপ করে বুঝে গেছে এই প্রশ্ন তো কেউ জিজ্ঞেসে না নমরুদে মনে মনে কথা থাকলে ভালো হয় না মরলে ভালো হয় তেজে জিগাইল মরাম নি কোন কিতা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম তো আমার মাইন খাসি ফাতা লাই দিছে নমরুদে কতক্ষণ দম ধরে কে চিন্তা করে দেখলো মিশা কথা কই লাভ নাই নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে আব্বা আসলে ভাই আলাইছিল এর লেগে তো আপনার আল্লাহ মানুষ যেত না আপনার নিজের মুখে কইলাম মহন কইছেন আপনি মরবেন কইছি তো কয়তো আপনি যদি মরে যান এই খেয়াল করো আপনি যদি মরে যান আর আপনার যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড়তে আপনারা বাইতে এলাম আইয়া দেখলাম আপনি মরে আসেন তুই রয়েছেন তো আমি আল্লাহ পাম তো যে নিজে মরে যাবো তার আল্লাহ মানে যত কথাই কর আপনার আমি আল্লাহ মানতাম পারতাম না কারণ আমার আল্লাহ থাকুন লাগবো আপনি থাকতেন ফলে মানবেন কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বা আমরা ফুতাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি নি রে পাইছি কেমনে পাইছি শুনো ফিডাভিডি হয়েছে আশুগঞ্জ এই ফিডাভিডি হয়েছে কখনো তা আশুগঞ্জের তারা ফিডাভিডি হইলে মামলা করবো হ্যাঁ তারা না ফইরা বসে ব্রাহ্মণবাড়ি শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে কুদ্দুসে মনে মনে কয় কি ফিডাভিডি বললো তারা আমি বললাম কেমনে বাজি দিয়া ওই আব্বার বুদ্ধি পেয়েছে তো এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা পাইছে আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায় সিভিল বেশে পুলিশ আইয়া সেরা জিগাইতে আছে আই আসামির নাম কুদ্দুস পিতার নাম আব্দুর রহিম সাং কাজীপাড়া ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন লোকটা কারা জিগায় কারে কুদ্দুসে আইস দিয়া কয় আমার জিগায় আমি বিলে
এখন কুদ্দুস যদি কয় আমি তাহলে কি রাইখা যাবো না লইয়া যাবো গা? ওই যে আব্বার বুদ্ধি পেয়েছে ইব্রাহিমের ফুদ্দ, ইব্রাহিম আলাইহিস সালামের ফুদ্দ বুদ্ধি তো সিংহ তে করছে কি তা খেলিয়েছিল এখনো এ গেছে এখনো। খেয়াল করেন তে খেলিয়েছিল কখনো আইসে কখনো এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে ওই কুদ্দুস রে, ওই কুদ্দুর আগেও তো এখনো আছে। তো পুলিশও সেখানে অহন করতেও কয় না, এখন পুলিশে গুইরা গেড়ে গেছে গাতে ভাগ্য হইতে পারছে। এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বার তো। ইব্রাহিম আব্বারে যখন কইছে তুই যে কইলি আমি মইরা যেতে আমার লিখে আমার আল্লাহ মানন যেটা তোর আল্লাহ বর্তমান নমরুদে সেইটা গেছে গা। আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিকও যখন তো কথায় পারে না তখন এটি নমরুদ দেখতে পাইছে, এটি নমরুদের খাচ্ছ আর আমরা ইব্রাহিমের খাচ্ছ, ঠিক কিনা বলো? এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা, তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি মরে জিগা, তুই যে একজন আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কে হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নেই। সুবহানাল্লাহ কয় না? আরে বাবা কার লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেস? কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100 কি এর লগে কি এর লগে তোর তুলনা? তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস? বেড়া আমার আল্লাহ মরব দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ জুড়ায় না। আল্লাহ ঘুমায় জুড়ায় মরব তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা কও? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের সেট কমছে না বাড়ছে? নমরুদ আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে, ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম বেজ্জুতি করে যাও, আমি মরে যে জ্ঞান দেখে আমার মুহের উপরে কইয়া গেছে মরাম দেখে বিনে তে আমার আল্লাহ মানত না, তার কোনো সাইজ করার কোনো লাইন নাই, আছে না? আপনি কেমন দিতে বুদ্ধি নেই? তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে বুদ্ধি দাও, তারে কেমনে কিটা করো? এক ঘুষা ফাল খসলা এক মন্ত্রী উঠছে। আমরা দেশ দেখবা যার মাথার চুল নাই কে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক রে? এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথা, এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে, তা আপনি হইলে না খাল্লা ইব্রাহিমের আরেক আল্লাহ ইউজকে দুইটা, তো এলাকার 2টা দোকান থাকলে মানে শুধু 2 দোকানও চা ভাগ করে খাইব, একটা দোকান ভাঙা লাইলে হলে 2 দোকানও আইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন আমরার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি বাইরে হন যায় তাহলে দেখবেন তো বিপদে পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া লার হইয়া ফিরে যাবেন। নমরুদ তোকে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তো গুসামন্ত্রী আবার করে দিচ্ছে, আমি বুদ্ধি দিছি আল্লাহ। তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ খায় মারতে হইলে একটা ঠিকানা লাগে না, তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ খায়। তো গুসা বেড়া উঠতে সেটা কয় আল্লাহ যদি কই থাকে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না, তুমি আন্তাজ করে কইছি বাইরে লাইলে ভালো কই থাকে কোন কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা দিয়া সেটা আল্লাহ আল্লাহ করে কান্দে আর আসমানের ভলসাইয়া থাকে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশে থাকে। নমরুদে করে যাও একটা ঠিকানা বার করতে তো ওসা এইটা দিয়ে তুলবি কেন হ্যাঁ হ্যাঁ কি বারণ যাবে হলো তো ওসার মধ্যে কাছে ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেখি না তো সুবহানাল্লাহ করা তো জোরে করা তো সুবহানাল্লাহ। হয়তো অহন কিতা করো আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে কিতা যত ঈদের বার্তা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় 2টা বার্তা বেশি সবই আপনি সেটা জেলা ঈদগাহ ময়দানে থুবাইব
এই দিয়া যত রাজমিস্ত্রি সব দিকে ওসা একটা মিনারা বানাইব, মিনারা বানাইয়া একটারে সরকারি খরচের ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তার এই মিনারার মাথা তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো, আল্লাহ রেগুলতে ঢুকে হেগুলতে বাড়িয়ে সাইড দিয়া মারো। জোরে কোথা না নাউজুবিল্লাহ। নমরুদ কাহে এটা বুদ্ধি পছন্দ হয়েছে, এই মিনারা বানাও। মিনারা বানাইছে, আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে, এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে বাড়া হবে। দুনিয়ার লোক সাইডুকুলতে ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা। ওই মোড়ারা তীর মারিন না, তারে ঠেলিয়া ঠেলিয়া বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে। তুলিয়া সেটা তারা তো তীর দিছে, ধনুক দিছে। এবার ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রান্না নমরুদের লগে দিয়েছে, আরো বয়াইছে, মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে, নিচেতে ঘোষণা দিছে নমরুদে, মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর কইরা বানাইলাম। এই অসভ্যের দলে কি শুরু করছে, আমারে মারণের লেগে আয়োজন করছে। এখানে তীর ধনুক দিয়া মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয়, আল্লাহ ধইরা লাইছি। এবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে, খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো, লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হারাইছে, নমরুদের তীরটারে ধরছে। ধরে গাড়ি আমি তো ছিলাম, আল্লাহ না, আসিন আসিন। এই সামান্য একটা বেকার বার্তা ঘটে গেছে রে, ওখানে রক্ত পড়তে আস। নাউজুবিল্লাহ কানা দো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা? মনটা খারাপ হয়ে গেছে, পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ ইত্যাদির লোক, এই ওষুধের লোক এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো, হন্দার কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, জানে মর্দা বিছাইয়া সেজদা দিয়ে, আল্লাহ এটাই করো, এটাই করো। তুমি তুমি ইয়া তীরের মতো ধরতে লাগাইছো, কিন্তু তুমি এখন এই অসুবিধার লোকে দিয়ে এমনি পারি না, তুমি যারো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা খোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাজ তুমি চালাই যাও। দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে। আল্লাহ ডাক দেয়া কয়, কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? এবার কথা কয় না, কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে, ডাক দেয়া করে, ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছে, এরপরের থেকে ইব্রাহিম আগের তারও বাড়া দাওয়াত। তখন আগে দিত দিন, তখন দিন রে 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন পুরো গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। তাই নাকি দাদা মাইরা দেখাইলা, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয়, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে
যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কর, জোরে কর। কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে? নমরুদে মনে মনে কয় তার আব্বারি দিয়ে দমক দেওয়াই না, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ বেড়াই বাইরা দেখাইলাম, তারপরেও মারা তৈলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার 13 গা, এবার দেখবা কি করবে দেহ না কিতা করি। নমরুদে বুদ্ধি করে আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরে এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না নয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইবে। এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমে যখন ফালাইব তখন যারা এটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশতাম সব আগুনের গরমে উঠতে দো। এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলে না মারতে আছে, তারা যে আগুনে ফালান দরকার। শয়তানে কইছে ও এমনি ফারতা না, সড়ক গাছ বানাও। কি গাছ? সড়ক গাছ বানাইয়া ইব্রাহিমকে মাথাত বাইন্দা বুড়ান দিয়ে এটা নিয়ে আগুনে হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার সড়ক গাছ বানাইছে, আল্লাহ দেখেনিও। ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ, আল্লাহর হেন শুরু। তো বানালে বানা দাও সড়ক গাছ বানাইয়া আমরা আব্বারে সড়ক গাছের এক মাথাত বাইন্দা সড়ক গাছ যখন ঘুরাইতে গেছে লড়াই। এরকম হেমারা হেমারা বাড়ায় সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিনি বেড়ি বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না, এটি যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে ইয়ে কই ঘুরবো কিন্তু ফেরেস্তা আনজা দিয়ে দুটো রয়েছে। শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুটো রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? হেতানি শরীর গাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই সড়ক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়ান আন্না সেটা তারা অবৈধ জানা বেলামের সাথে লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব বা এরপরে যা মন্ডায় চায় তা করবে। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। ঠিক কিনা বলে? এই যে শরীফ রে শরীফা বানা এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কই শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক হতাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি বুঝতে বাচ্চা লেগে তো আন্দাজও বাড়ো তুমি, তোমার দিনও পাওয়া যায় না, কোনো আন্দাজ তো বুদ্ধি লই যাইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ তে যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দেয় আতালো দেয় সোহালি উঠতে সেরেতে দেখবেন কারবার গোড়াই লইছে। এর লেগে বিক্রি বিকেছেরা বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি। এবার মুরগির আতালো দিয়ে সেরা একটা মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো। ঠিক কিনা কও? মনে মনে শরীফা ওনার মত হইছে, ওষুধ বগিরি আর জাগা পাওনা বিছাই না, এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে নাকি। ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ ৯২% জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ। যেই বাংলাদেশে এই হক্কানি পীর মশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহরাজান পড়লে
নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায়তারা বাংলার মুসলমান মেনে নেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দাও। সবাই পড়ে না। আমি এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়ালে ঠিক নিও। যত ভাব ধরো তে তে তাই তাই, থ্রি পিস পড়লে যদি আর বেরিয়েতে যদি লুঙ্গি ফিরলে বেড়াই তুই যত তো সারছি। এই লাল টুফি সিফা দিয়া বস। হ্যাঁ, আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ। বসেন। কষ্ট হইতে আছে। আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনি দৌড়দাউনটা ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে। ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, পড়ছো আগুনের ভিতরে, ভিতরে গিয়ে দেখে যাবো। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকে হাসি দিয়া কইতে আছে, মাশাআল্লাহ ইয়ে হয়েছে, এই বাইরেতে ভিতরটা বানা, বাইরেতে ভিতরটা বানা। মাশাআল্লাহ কি খানা, ফোনের থেকে খানাই যাবো রে। উঠোনের সময় বিছনার তলে ফুটে থেকে শৈল, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, আব্বাই ঘুমায়, হাঁটাহাঁটি করে, পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই। আব্বাই হাসে আর কয় মাশাআল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো করছে, মাশাআল্লাহ। আল্লাহ জানি কয়দিন রাখে, কি সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন, এই কোনাটা তাইলে আপনার মনে পড়ে যে একটু দিচ্ছেন, এই জায়গাটা থালাইয়া ঘুমন হয়ে গেল, জায়গাটা তাইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছিলেন। ও নমরুদেও প্রত্যেকদিন আগুনটার কাছে আইয়া সেটা মনে পড়ে, আরে বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুনে পড়ে মরণ লাগে না রে, ফুটেছে কে ছাই, ছাই কি আর নাই, তাই মজা মারতে আছে 39 দিন। কয়দিন? আগুনটার কাছে আইয়া হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখে নিও। আল্লাহ একটা মজা মাইরা লো, এমন একটা ডর দেখা, তোর ভিতরটা বেড়ে যদি কাফনা দেওয়াই শেয়ার করে খুশ, এর ভিতরে দেওয়া 40 দিন সকালবেলা, 40তম দিনের সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেখে চাইয়া রয়েছে, হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম রে কি করলি? ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কি তা জানি লড়ে, আগুনের ভিতরে কি তা জানি নমরুদ দেখো কি তাই না, দেহে যে লড়ার আগ বইতে আছে, অন্তে দৌড় দেলাম নাকি, দৌড় দিব কেমন, ফাও চলো না তো, শরীর কাঁপতে গেছিল, আগুনের ভিতরে কি তা লড়ে, তো দৌড় দেওয়ার ক্ষমতা আছে, তা শরীরটা কাঁপতে আছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি নাম ঘটনা কি, এখন ইব্রাহিম এই যখন বাড়িছে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে দেখিয়া নমরুদের মুখের মধ্যে কথা বাড়ি গেল, তুমি এখানে কেমন কি করছো, কি ও তুমি আগুনতে পারিলে কেন, তোমার কি আগুনও ধরে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি হাসি দিয়া কয়, আগুনে ধরবে কেন? আগুন বানাইছে কারা? আরে আপনারা কোন দিকতেন? ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে, আগুন বানাইছে কারা? তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানান লাগে। আপনি যদি আগুন বানাইতেন, আগুনে আপনার কথা শুনবে, আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা, আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোড়ায় না। কত বানাইছে কারা? আমার আল্লাহ বানাইছে। হ্যাঁ প্রমাণ, এই যে প্রমাণ, আপনি বানাইছিলেন আমারে ফিরনের লেগে হালাইছিলেন, আমারে আল্লাহ আগুন ডাক দেখ যায়, আগুন সাবধান, আমার বন্ধু আইতে আছে, তোমরা কিন্তু ফোড়াইবা না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও। তখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা, তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা,
আর আমার আল্লাহ ফোড়া রাতেরতে বাঁচাইছে, সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ। ঠিক কিনা কম? যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না, তিনি আমার আল্লাহ। সব আড়া কয় না। এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও? নমরুদের সাংঘাতিক রাগ। নমরুদ এবার ডাক দিয়ে ইব্রাহিম, অনেক হয়েছে রে, বাছাই পর্ব হইছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজ খেললাম, তোর লোক এবার খেলা হবে ফাইনাল। খেলা কি? খেলা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, দমক দিয়েন না, দমক দিয়েন না, এটা দমকের ওরাই না বাড়াইত না, আপনার পুলিশ বাড়াই কেট করে হালাই দিচ্ছেন না, এটা শুনুন না বেড়ায়, আপনি আমার দমক দেন, ফাইনাল খেলা হইব, আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি হয়েছি, ভিতরে কইলাম আগুন আছে অনেক, তামা তামা করলাম, সাবধান, দমক দিয়েন না, ও দমক না মারোয়, মারোয়, দমক কি দেবে, মারোয়, তোমার কি আছে লই যাইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া বাড়ির উত্তর কোনা দিয়ে খেয়ে দিয়েছে, দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতির উপরে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে, সেনাবাহিনী, এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তলোয়া, সাজ্জা সুজ্জা ইয়া, এখানে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এখানে গুড়ান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উম্মত যেদি এটি তো বাতাসে লেগে গাছও ধরে খেয়ে রইতে, কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলি যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতে তেনবি, এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি এরম করে কিতা করে, ইব্রাহিম আলাইহিস তুমি মরি কিতা, আমি কেমনি কিতা করতাম। ইব্রাহিম আল্লাহ রে ঠিক আছে, আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করার লাগবে, আল্লাহ কোনো মরি কি কথা মা রইয়া, তুমি যুদ্ধ শুরু হইব কত পরে তুমি যুদ্ধ করার লাগবে নি, আল্লাহ আমরা শৈলের ফেলছে, আমরা খানা আছে, আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য সুচাইছে, আতির ফুটে আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই, আল্লাহ আমি কেমনে কিতা করতাম। আল্লাহ আল্লাহ ডাক দেখে ইব্রাহিম আমি নাই রে, সব আনা করতেন না, মাঠ সারিস না, খেলি থাক, যা করার আমি করা। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে। এবার একটা সিংহ কথা খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ্রে এখন পাইতাম কেউ কিতা করলেন হইলে আনতাম তারে ফাতলা ফাতলা করে কবে গেলেন খিস্তালেন করে বুড়া বেড়াও গেয়া তার কিন্তু শুই আইল, কিছু করতাম পারলাম না, তোমার কাছে চিন্তা দিয়ে গেল, ঠিক নিও কথাটা ঠিক নেই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিডি, আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হয়েছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসভ্য দিতে ফাড়াই অপমান করা লাইতাম। আল্লাহ কর দা হাতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না, কই বলে আতি ফাড়াইয়া মানুষ মেরা লইছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। হয়তো কি তাল্লা আর শুধু নাই, গড়াই গিয়া পারলাম আমরা আতিকতে শুধু কারণ আরো শুধু ইতিহাস করে দেন, আরো শুধু কি আছে, আসো আমার মাখলুকা, একদল মশাই গিয়া পারলাম, আপনি বলে শুধু বিচারেন, আমরা শুধু আসলাম, আমরা শুধু বিচার পাচ্ছেন হুন্যা, আমরা আসলাম, তো মশারা গেছে পরে তোমরা পারবা, কাল্লা কি কর ফারাম নি না ফারাম, জেতা বেড়াইতে শৈলের ভিতরে শুধু হইয়া টাইনা রক্তপাত করালা, আর এখন ফারাম নি লাগাই দিয়া খালি কোন কোন ফাইয়া কোন খালি কোন হওয়া কোনো ওয়াইলাম দেখবে কত পারবা, আপনি খালি কইয়া এটা চাইবেন। আল্লাহ কয় যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে, আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে, ল্যাংড়ায় বালা নিজেকে কি করে, তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া করছ, কেন ল্যাংড়া তোমার দিকে বইয়া না থাকবো, ল্যাংড়া করে তুই এতখানি করতে আইস, ও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না, আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে, কহ দায়িত্ব দিছে, আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই, ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করছি, ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া,
ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বালা দিয়ে সারাইবেন, আমারই কিছু করতেন না? আল্লাহর খুব মায়া লাগছে, আরে এ ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি, যা ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো, আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশা দিয়ে আইয়া পড়ছে, আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বুঝে রয়েছে, মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আডির ফিরতে গোডান দিয়ে পড়ে ইব্রাহিম আলাইহিস ফিরে বাড়া শুরু করলাম, না তুমি কি ফুটেছে গীতেছে কাপড় দিতা খেলা করো, খেলা কা হারে দিও তখন বুঝার ভাড়ে না খাললে সারে। এখন ল্যাংড়াই আইস, ল্যাংড়াই আছে রা এমনি তো শব্দ এমনি ফুটেছে গীতেছে, ল্যাংড়া ঢুকিয়া সেটা মাঠে পাই এখনো নমরুদ কেন নমরুদ কেন তারাই বুঝাই দেখাই কিছু এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বুঝে দিচ্ছে, কেন বুঝেছি গেছে রে কি তাও ডুবো না কেন কোথায় কি আমি দুহান ফিরতে ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাবো না, এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন, তখন তো আমি দেখবো ভিতরে যাই, তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কাটা ভিতরে যাইতে আসি, এখন ল্যাংড়া যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া গেছে, বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে, ডাক্তার যদি জিয়াল্লা তো মাথাতে একটা থাবড়া দেয়, এখন মাথার যখন থাবড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে, মশায় কয় তাইলে ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না, তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেই, হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ডুহাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দেয়, আরেকটা থাবড়া দিছে, মশাই চিন্তা করবো সর্দি মরে দিকে দিচ্ছে তাই আর বাসাই কালাপ কি ঘন ঘন করা কি চালাই, এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক, ডাক্তার থাবড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তারের হাতের তাল লাল হয়ে গেছে, ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজেন দিলাম, আমি চাকরি করতাম না, এই চাকরি করতাম না, আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুন্নি টাকাই দিছে, আমি এটা চাকরি নাই। নমরুদে ছিলাম দেখো সে সময় বন্ধুবত অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ করো না, তুমি কি হেসায় জেগেতেছ যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসা পেহা তাও তুমি আমার বেতন খাইছো না কামড়ে ফেরত দিয়া না, আমি কন্যাকুন্নি করো না লিখে ডাক্তার ইসলাম আমি হয়তো তুমি যখন যাইবা না একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা এনে দেওয়া যাও না, কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা বার্ষিককা লইয়া খেলে দিয়েছে, নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কী কাম, কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইডিয়া না, কাউ কী কাম করতে পারবো কি দান কাটতে হইব না দান লইতে হইব না খের হুগাইতে হইবে কইবে না তুমি, খের হুগানো হইলে আমি নাই শৈলকুট কুড়া, অন্য কাম হইলে ফারাম খের হুগনি তামি না, নমরুদের ডাক্তারে কয় থাবড়াইবি আল্লাহ রে, নাউজুবিল্লাহ কোনো কারে থাবড়াইবি আল্লাহ রে থাবড়াই গিয়ে আয়, ভাই থাবড়া থাকি আবার কী কাম টেহা পাইলে তো সব কী কাম তোর দরকার কি, এখন এরকম 4-5টা কামলা আনছে হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেলুই রয়েছে দেখলে থাবড়াইতে ফেলবি না থাকবে, এখানে 4 করে থাবড়াইতে আছে, থাবড়ানোর পরে এইটাকে তো মানুষ কামলা হইলে কি মানুষ নামি, এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা ফিরে গেছে, কয় আল্লাহ যাই যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না, আসরের আজান না দেওয়ার আগে তোমরা দেখাইতেছো কারণ কি টেহানিতে না, কয় না যে দিছি ফা টেহা লাগবে না, কারণ তোর সমস্যা কি আপনি থাবড়া দিয়ে চাইছেন এটি মাথার সামলা টাইট এটি শক্ত নয়, থাবড়া দিলে দুঃখ পাই এটা কত আতে না পারলে অন্যতম দিয়ে দেও না, হাতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না, তখন কামলারা বিচারে বিচারা দেখে যে কিচ্ছু হয় না, তো আল্লাহ জোতা দিয়ে না দে জোতা দিয়ে দেখে সিহন কথা তো আমরা ইয়া পড়ছি ফাইনাল খেলা, সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব, শর্ট দিবার গোল হইব, আসল জায়গাতে আমরা ইয়া পড়ছি এবার এবার বুদ্ধিমান মুসলমান বিবাড়ি আর মুসলমান এবার বলো নমরুদের মাথার যে থাবড়াইতে আছে এই থাবড়াইনা লোক কি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের, কথা কইয়েন কর্মচারী কা, বেতন দিব কারা, জোতারি কা, ফিডে কার মাথা, খেলা কা
নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জুতা দিয়া ফিডর। এটা কি যেমন তেমন খেলা মনে করছে? এজন্য আমি বলি, ইসলামের বিরোধিতা করো নমরুদের মতো বেড়ানো জুতা দিয়া, ফেরাউনের মতো বেড়ানো সুমাইয়া। দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে, খোদার কসম, খোদার কসম মনে রাখবা, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার পিনা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুধলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া ভর্তাবাজি খাইব কারা, ভর্তাবাজি খাইব কারা? মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কিনা বলো? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোন মুসলমান ইসলামের বিরোধিতা করে, মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলো? সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32 বছর মুস্তাক ফয়েজ মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকোনার মানে এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে। কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে। এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে। দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি দেখেছি জায়গা নাই, বলবো কেন? সুতরাং এখন 1 মিনিটের জন্য সবাইকে বসতে হবে। 1 মিনিট একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবে না, সবাই একটু বসতে হবে, আমরা তওবা করব। সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসুন। একজন লোক বাড়ির দিকে রওনা করবেন না, দয়া করে হাঁটবেন না। আমাদের সবারই কম বেশি গুনাহ আছে নাকি নাই? আমরা এই গুনাহগুলো আজকে মাফ করাই ঈদগাহ ময়দানে ফেলে আমরা নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে যেতে চাই, ঠিক কিনা বলেন? একজনও গুনাহ নিয়ে এই যারা আটকে আছে তাদের গুনাহ নাই না, মাসুম মাসুম। গোনা থাকলে তো আমার আটলো নইলে তো বহুলার দৌড়েই আইবে না, ঠিক নিও? আমরা গোনা আসেনিও, তবা করার দরকার আসেনি। তো যারা আড়ে তারা ছবি তুলে রাখো, গোনা নাই, নিষ্পাপ মাসুম পাওয়া গেছে 3-4 জন। আমি তো মনে করছি যে এবারে আড়ে গেলে পরে না বুঝছি যে গোনা নাই, হুদুতে এবারে তোবা করবো। কিন্তু আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেটারে বসাই দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সোনামণি বসো, এই টুনটুনিরা বসো, সবাই বসো। এই গোলাপি রঙের সাথে আপনারা বইতেন না? তারা নিয়ত করে আইছে, যত কথায় কয় কেমনে বোয়ায় সাইয়া বন। লক্ষ্মী সোনা বসে, ভদ্র মানুষ, মাশাআল্লাহ, বসে আমিন কর। বসেন, আপনিও বসেন, বসেন। হ্যাঁ, সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে কথাটা বলতে চাই, এই যে মাহফিলটা করছে, আবার মন থেকে সাক্ষী দেবেন, আমাদের কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ইমান কি দুর্বল হয়েছে না তাজা হয়েছে? আমাদের আমলের প্রতি আগ্রহ কমছে না বাড়ছে? সুতরাং এই মাহফিলটা যারা করেছে, আলুর পথ, মুক্তির পথ, অনেক সুন্দর একটা নাম দিছে না, মুক্তির পথ যুব সংগঠন, আর এই মুক্তির জন্য দিনই আলোচনা। ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা হওয়াতে অনেক উপকৃত হয়েছি। একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলেন না। আমার ছেলেরা আসতেছে, যুবকেরা 100, 200, 500, 1000, যে যা পারেন আল্লাহর হস্তে
মাহফিলটার স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আপনি 10টা টাকা দিয়ে শরীক হবেন, 10টা টাকা দেবেন, তারপরেও ফেরত যাইয়েন না, উঠাউঠি করেন না, পারলে দেবেন না পারলে না, কোনো জুড়োজুড়ি নেই, কোনো জুড়োজুড়ি নেই। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই ছোট্ট সোনামণিরা পারলে 2টা টাকা দেন, 2 টাকা দিলে আপনি মরে যাবেন না তো, 2টা টাকা দেন। ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, একটা লুকো খালি যাবেন না। এই দেন, রুমালের ভিতরে দেন, ছেলেরা আসতেছে আর আমার সাথে সবাই পড়েন, রুমালগুলাতে দেন আর আমার সাথে কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, আমি কাউকে যাইতে বলি নাই, আর কেমনে নরম হইয়া বললে আপনি বুঝবেন? কেন আপনি কালো গেঞ্জি কেন গেলেন, কানটুফি কেন আপনি এখান থেকে ওখানে গেলেন? কাজটা ভালো করেন না, মোটেও ভালো করেন না। আবার আসেন, আসেন, আবার আসে পড়েন। আমি অন্যদিকে চাইছি, ইফাই আপনি আইয়া পড়েন। আমি অন্যদিকে চাইছি, আইয়া পড়েন। আইছে, থ্যাংক ইউ। তুমি যে কথা শুনছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছেলেরা আসতেছে, দেন আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা নাই, কার কার দেখে হাত তুলেন তো। আমারও আব্বা নাই, হাত নামান। আমাদের আম্মা নাই, কার কার দেখি। আমার আম্মা আছেন, এই জন্য আমি হাত উঠাইলাম। এই মানুষটার আব্বাও নাই, আম্মাও নাই। অনেকের এখানে আম্মা নাই, অনেকের আব্বা নাই, হাত নামান। আপনি যখন মাহফিলে আসেন, কথা বলেন না, আপনি যখন মাহফিলে আসেন, আপনি আমি মাহফিলের ওজন বুঝি না। আপনি আব্বা আম্মা যারা কবরে, তারা কি করছে জানেন? কবর ফালাইয়া রুহানি আল্লাহ তাআলা চতুর্পাশ দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতায় জিগায় আপনার আম্মারে, কি গো তুমি শীতের ভিতরে কবর হালাইয়া হইছো কিতা? ভাই, নাগাইশের ফিসা বুজুর মিলে কারা আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওখান মিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতাম আইছি, আমার ফুতের দোয়ার উসিলা আমার কবরটা জান্নাত হইছে নি, এটা চাইতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি দোয়া নিতাম আইছি। একটা লোকও দোয়া না করে যাবে না, দোয়া না করে আমরা কেউ যাবো না। আমিন বলেন। জি বলবো, আমি সময় দেব। এই ছেলে, এই যে রুমাল কান্দে বসো, বসো সোনামণি, বসো। লইলেন এতবার কোন লাগে না, হুন তো দেখা। এই যে আবার হাতে উঠতেছে, এতবার কোয়া লাগে? আপনি যে যাইতেছেন গা, সাদা কাগজে একটা লাইন লইকা যান। আপনি আব্বারে আম্মারে কবরে ফালাইয়া বাড়িতে যাইতেছেন, যেই দিন আপনি কবরে যাবেন আপনার সন্তান আপনাকে ফেলাইয়া চলে যাবে। আপনি শিখাইতেছেন সন্তানকে। একটা লুকো লড়বেন না, সরেন, রুমালগুলো নিয়ে চলে আসেন। টাকা হইছে, যা যা দিছে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ বলুন। এই যে আপনারা দেখছেন, আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই না, আমি পীর সাহেব হতে চাই না। বাংলাদেশে পিরালি নিয়ে প্রতিযোগিতা হয়, ভাইয়ে ভাই এফিডেভিডি হয়, 6 ভাই থাকলে 6 উড়ানো মাহফিল হয়। আমার পরিবারে কেউ পীর সাহেব হতে চায় না। আমার দাদা ছিলেন ফুরফুরার বড় একজন পীর এবং একজন বুজুর্গ ব্যক্তি। আমার দাদা এন্তেকালের 2 বছর আগে একদিন দরবারের লোকজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাইয়া না বলতেছে, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ মরে গেল,
এন্তেকাল করলো। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পরে দাদা এন্তেকাল করছে। দাদা বলতেছে যে আমার ফয়েজ, আমি মনে করছিলাম আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, আমার ফয়েজ নাই। আমি নিয়ত করেছি আমার মুশতাক ফয়েজি, আমার আদরের নাতি, সে আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার 3 চাচা জীবিত, আব্বা তারা 4 ভাই ছিল, 3 চাচা আমার জীবিত। আমার বড় ভাইও বড় আলেম। আমি বললাম দাদা আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইকে ফালাই আমার উপরে দায়িত্ব কেন? আমার দাদা জড়াইয়া ধরে আমাকে কানছিলেন আর বলছিলেন আমি জানি কারে দিয়া কি হবে, আমি বুঝা শুনেই তোমারে দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম আমি তো পীর হতে চাই না। এই যে বইয়া বইয়া খাওয়ান, আমি সারা বাংলাদেশে ফিট দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব ফিট দেখে বইয়া থাকে, হগিন্দি বেরিয়ে টেহা দেয় হেঁটেহা বইয়া বইয়া, রিক্সাওয়ালা টেহা দেয় হেঁটেহা বইয়া বইয়া খায়। আমি চরম ঘৃণা করেছি সারাটা জীবন। আরে এটা একটা কথা। আচ্ছা এবার আপনারা বলতো, আমি মুশতাক ফয়েজি যদি মাটি কাটি আমার এই ডেলি 500 টাকা দেওয়ার লাগবে। আমি যদি অটো চালাই আমি 1000 টাকা কামাই করতে পারবো। লেখাপড়া করলাম, আত্মাও ভালো আছে, সুস্থ মানুষ, আমার মতো বেড়ায় বইয়া তাহা আর মাইসে রিক্সাওয়ালায় হগিন্নি বেটিয়ে টেহা দিব বইয়া বইয়া খায়া, নাদান কি আর গাছও ধরে কামাই করেও তো খাওয়ান যায় বেড়া। লেখাপড়া করলাম কি হতাম? আমি দাদাকে বললাম দাদা আমার যদি পিরালি দিতে হয় আমার শর্ত আছে। কি শর্ত? আমি বললাম যে আমি দরবারকে একটা মার্কাজ বানাবো, দিনের মানুষ এখানে আসবে, দিনের আলু দিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদাই বললো কি করতে চাও? আমি বললাম অনেকগুলো প্রতিষ্ঠান আমার লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না, তিনি 9 শতক জায়গা দরবারের নামে দিয়ে দিয়েছেন। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে যারা নাগাইশ দরবারে গিয়েছেন, আমার কলিজার টুকরো যুবকেরা যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখে আইছে আমার দরবারটা এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 18 শতক। 1800। আমার দাদাই দিয়া গেছে কয় সম্পদুরা? আর এখন দরবার 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? এই ছেলে চুপ করে বসো। কয়টা প্রতিষ্ঠান? আমার মসজিদটা টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন তো জেনে ফেলছে আমি জমা পড়াই। যারা আমাকে দেখতে চায়, দোয়া নিতে যায়, খুতবা শুনতে যায়, সব চলে যায় মসজিদে, দূর দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে। আমার মসজিদে তো জায়গা নেই, কয়েকশো লোক মাত্র জায়গা হয়। এখন শত শত লোক চলে আসে প্রতিদিন। আজকেও মিনিমাম বাইরে থেকে লোক গেছে 100-র উপর। এমনি আমার মসজিদ শুরু, তখন আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা বড় করে একটা মসজিদ করবে। মারহাবা বলবেন না? আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বললাম যে একটা ডিজাইন করো। আমি বিদেশে যখন মাহফিলে যাই তো মসজিদের ছবিগুলো নিয়ে আসি, এটা তাদের হাতে দিছি, তাহলে একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন, বিশাল বড়। এই বললাম এত বড় মসজিদ, মসজিদটা কত বড় আমার কও আগে। তো হুজুর এটার ভিতরে খেয়াল করেন, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কয় হাজার? আমি বললাম বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা কইছি কোনো মতো একটা মসজিদ এতটা মসজিদ কীর্তি হ্যাঁ বইয়া বইয়া, হ্যাঁ আমার ডর দেখানোর মতো হয়েছে। আপনারা তো আমার নিজের মানুষ, কথার গোপন রেখা লাভ কি? এটা যখন কইছে যে 6000, আমি কই এটা করতে কত লাগবে? কয় 15 কোটি টাকা। শীতকালের বিকালবেলা যখন কিছু সন্ধ্যা একটা কাপ দিয়া গামছাইরা দিছে সন্ধ্যা, তারা 15 কোটিতে। আমি গরিব মানুষ, আমি করতে কেমনে কিতা করা? ইঞ্জিনিয়াররা কত সাহস করে নাই মালা না আল্লাহ দিবি। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 32 বছর ধরে ওয়াজ করি, প্রত্যেক বছর ওয়াজ করে কিছু না কিছু তো হাদিয়াটা দিয়া পাই, 1 বছরে ওয়াজ করে যত টাকা পাবো তোমার ঘর মসজিদের জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা
আমি নিজে মসজিদের জন্য দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আজকে আসার সময় হিসাব করে দেখলাম, দেখি তো কত খরচ করছি। দেখি যে 2,11,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? ভিট লেভেল হয়ে গেছে, কলামগুলা বাঁধা হয়ে গেছে, এই কলামগুলা হবে, তারপরে ছাদ হবে ইনশাআল্লাহ একতলা। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আমিন। আমি মসজিদের কাজটা যে ধরছি, ধরনের বেলা ধরছি, তখন তো ঘুমাইতাম পারি না। এই যে এখন আপনারা মাহফিল থেকে যাব, গিয়া মসজিদের চতুর্দিকে একটা ঘুরা না দিলে আমার ঘুম আসবে না। আমি খাইতে যাই, খাইতে পারি না। আমার সন্তানের চাইতে মসজিদের জন্য মায়া লাগে বেশি। আমি ঘুমাইতে পারি না, লাফ দিয়ে উঠে ঘুম থেকে স্বপ্নে মসজিদ দেখি। কে যেন আইসা বলে, হুজুর সিমেন্ট নাই, হুজুর রড নাই, পানি খেয়ে আবার শুই, ঘুমাইতে পারি না। এটা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। কিছু ওয়াজ করতাম, তারা আবার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকার তারা ওয়াদা করছে। গেছি সৌদি আরব ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা হাতে দিয়া 20 লক্ষ টাকার ওয়াদা করছে। আমি আবার রমজানে যাবোই 2 দেশে, ইনশাল্লাহ। তারা বলছে হুজুর বাকি টাকাগুলো দিয়ে দেবে। ভাইয়েরা, আপনারা আমার ঘরের মানুষ, আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ। আমি কষ্ট করে করে মসজিদটারে আগাইতেছি। আমি একটা মানুষ পাইলে আমি মসজিদটার কথা বলে নেই। আমি জানি না কার দ্বারা কি হবে, আল্লাহ হয়তো করাবে। এমন অনেক কোটিপতি বাংলাদেশে আছে যারা ইচ্ছা করলে আমার মসজিদটা একাই করে দিতে পারে। আছে নাকি নাই? আল্লাহ যদি স্বপ্নে তারে দিয়ে একটা লাডি লইয়া ফিডন শুরু করে, কোট টেহা লইয়া নাগাইস যা, মসজিদরা কইরা দিয়ে হত্যা থাকে, তারে বিচারও যাতে ফিটার ঠেলায় দৌড়বে। ঠিক নিও? আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি করাইও যেমনি পারো, কিন্তু এর চাইতে বেশি হলো সবাই মিলে যদি আমরা করতে পারি, এটা বিনিময় আরো বেশি। ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাতটা পাতি নেই, লজ্জা পাই। আল্লাহর কাবাই রোজগার যা করছি নিজে তো খাইয়া শেষ করতে পারবো না, কেন হাত পাতবো মানুষের কাছে? কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি দোয়া করেছি, আল্লাহ আমার যদি দয়া করে তাহলে বলো আমার সাথে একসাথে একটু জান্নাত দাও। তাহলে এই মসজিদে যারা শরীক থাকবে তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী, তাদেরকেও তুমি জান্নাতে একটু জায়গা দিয়ে দিও। আমিন বলবেন না? আমার এই মসজিদটার জন্য আমি হাতটা বাড়াই না। একটা লুকও যাবেন না, এখন দোয়া করব 1 মিনিট সময়। কেউ যদি পারেন, যেহেতু আমি 5,000 টাকা দেবো, আমি 1,000 টাকা দেবো, আমি 2,000 টাকা দেবো, আলহামদুলিল্লাহ। না দিলেও আমার কোনো আপত্তি নেই। আমার এক ভাই, কি নাম, এনামুল ভাই, উনি 3,000 টাকা দিয়েছেন আমার এই মসজিদটার জন্য। এনামুল ভাই 3,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমার আরেক ভাই, কি নাম, প্রতীক, সে দিছে 1,000। রুবেল মিয়া 500 টাকা দিয়েছে। গোলাম রাব্বি 2,000 টাকা দিয়েছে। ফরহা, একটা লোকও ভাই দয়া করে যাবেন না, সবটা বদনাম আমার কাঁধে আসবে যে হুজুরে মসজিদে টেহা তুলতে গেছি, সবাই চলে গেছে, দোয়াটা হয় নাই। আল্লাহর রাস্তায় এই কাজটা করবেন না। সাদেক ভাই 1,000 টাকা দিয়েছে, ইরন ভাই 1,000, আমার ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ, আমার আরেক ভাই, হ্যাঁ 1,000 টাকা দিয়ে। একজনও যাইেন না ভাই, পারলে দেন না পারলে এই টাকাটা লোন। কি নাম, হ্যাঁ বাবু ভাই 2,000 টাকা দিয়ে। আমার চেয়ারম্যান সাহেব, আরে কি বলে কমিশনার কাউন্সিলর সাহেব, উনি 20 বস্তা সিমেন্টের টাকা আমার ছেলেদেরকে দিয়ে পাঠাই দেবে, বলেন আমিন। এটা কে দিল? জামাল ভাই 3,000, আরেকজন দিছে 500 ওনার আম্মার জন্য। ভাই ভাই আমি অনুরোধ করলাম, মসজিদের দিকে তাকাই একটু বসেন, দয়া করে 1 মিনিট বসেন, দোয়াটা করে যান, দোয়াটা করে যান। নাম ছাড়া কিছু টাকা আল্লাহ দিছে, আল্লাহ তুমি কবুল করো। রুবেল 500 টাকা, ইয়াসিন 1,000, অ্যাডভোকেট কাউসার দিছে 500, জিব্রাইল জিব্রিয়া দিছে, বরকত ভাই দিছে 1,000, আর কিছু নাম উঠেন না ভাই। এই যে চাদর, এই যে ভাই ইমরান ভাই 2,000 টাকা। আমার এক ভক্ত 1,100, নাম ছাড়া আরেক ভাই ভক্ত আমার 500 টাকা দিয়েছে। আমার ছেলেরা, তোমরা যারা এখানে দায়িত্ব, কামাল ভাই 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, রিয়াজ 1,000 টাকা। আপনারা যারা আছেন মাহফিলের ভলান্টিয়ার, আমার কলিজার টুকরা, একটু ভেতরে যাও। আমার ইউটিউবার যারা আছো তোমরা একটু ভেতরে যাও। 2,000 দিছে এক ভাই। শুনেন, আপনি 2টা টাকা দেন, একবারে না দেওয়ার চাইতে 2 টাকা দেওয়া ভালো, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আপনি একজন গর্বিত সদস্য। সাচ্চু ভাই 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। উঠেন না কেউ,
অ্যাডভোকেট আব্দুল মতিন সাহেব উনি 2000 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000। আল্লাহ তুমি কবুল করো। রফিক ভাই 1000। যারা পারেন শরীক থাকেন, আর না পারলে নাই, শুধু উডাউডি করেন না। এখন দোয়া হবে, সবার আব্বা আম্মার জন্য দোয়া করবো আমরা। জি, আমার ছোট্ট সোনামণি একটা ছেলে 1000 টাকা দিয়েছে। আশিক ভাই 1000 টাকা দিয়েছে। তোফাজ্জল 2000, নাম ছাড়া অনেকেই দিয়েছে। একটু বসেন। এই এখন কি মাহফিলের কারো কোনো কথা আছে? জি, একটু দেন। জি, সবাই একটু বসেন, 1 মিনিট। আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন, তারপরে সাথে সাথে দোয়া, সাথে সাথে দোয়া। আর আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি দিয়েন না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু দায়িত্ব নিয়ে একটু পালন করেন। মাশাআল্লাহ, নাম স্যার একজন। জি, ঠিক আছে, দেখো বস। জি, আসসালামু আলাইকুম। জি জি জি, বলেন। যুব সংগঠন উদ্যোগে আজকের মাহফিল আপনাদের কেমন লেগেছে? হুজুর প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করবেন। আপনারা একটু সময় দেন, সুন্দরতার সাথে, ধৈর্যের সাথে ঘোষণা দিতে থাকবে। তো আমি তোর কথাটা কোথাও পারি সুন্দর করে, আমার বন্ধু। গ্রামের উত্তরে আমি সবচেয়ে দরকার হিসেবে ছোট ভাই মারা গেছে, ওনার জন্য দোয়া করেন। গত শুক্রবার আপনার মসজিদে গেছিলাম আমি। মহিলা প্যান্ডেল করছে, মহিলা প্যান্ডেল, মহিলা প্যান্ডেল একটু যান। বসো। আছে ব্যাগ আছে, লোক আছে। কাজে মাথায় 10 বস্তা সিগারেট পয়সা দিব, নামটা মনে রাখবেন। আচ্ছা, মাস্টার টুইন স্যার। আছে লোক আছে, লোক আছে। মাগরিবের পরে, বাদ মাগরিব না গেছে তো, ছেলেরা গেছে, গেছে ছেলেরা গেছে। এটা বুঝি এখন বলার, জিজ্ঞেস করার বিষয়। থাক থাক, আসতেছে। এটা গুলো আমার ছোট ভাই কমিশনার। যুব সংগঠনকে যারা বিগত দিনে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং আগামী দিনেও ওই যে আস্তে আস্তে হয়ে গেছে। তারা এই সংগঠনকে পরিচালনা করবেন। আমার আম্মা একদিনে কাব্য সুস্থ মানে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলালউদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল মিয়া, প্রচার সম্পাদক মীর মোহাম্মদ সাকি। বড় ব্যাগ, বড় ব্যাগ আছে। চাপ দিয়ে চাপ। আমি এই পর্যায়ে নিচে আজকে এই মাহফিলে যারা এসেছেন, বিশেষ করে আমাদের হুজুরের কাছে আমি দোয়া চাইব এই সংগঠনের সকল সদস্যদের জন্য,
যারা কষ্ট করে এই মাহফিলটি সহযোগিতা করেছে, মহিলা প্যান্ডেলে গেছে না? বিশেষ করে হ্যাঁ? বাবলু ভাই 1000, বাবলু ভাই 1000, নাম ছাড়া কে বলছে আপনাকে? নাম ছাড়া হুজুর বাবলু ভাই এরা গেছিল বাবলু ভাই জি। ব্রাহ্মণবাড়িয়া যে প্রাচীন দিনী প্রতিষ্ঠান, যেই দিনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি চক্র